কোটা আন্দোলনের ভয়াবহ গ্যারাকলে পড়ে স্বজন ছেড়ে বিদেশ যাওয়ার আগ মুহূর্তে রাজ্যের দুশ্চিন্তাকে পাশে রেখে শুয়ে আছেন বিমানবন্দরের বারান্দায়, ঘুমোচ্ছেন বেঘরে। কত অসহায়, অথচ তারাই আমাদের রেমিটেন্স যোদ্ধা। তাদের পাঠানো ডলার, দিনার, রিয়াল, রিঙ্গিতের মতো বৈদেশিক মুদ্রায় স্ফীত হয় আমাদের রিজার্ভ, মেটে আমদানি দায়, শোধ হয় বিদেশি ঋণের কিস্তি। ৩২ বছর আমি বিদেশ করি, মা বাপ সবকিছু ছাইরা আমরা যাই বিদেশে। দেশের জন্য, দেশ পরিবর্তন করার জন্য আমরা চেষ্টা করি। প্রবাস আজকে আমার 23 বছর ব্যবসা করি। তবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এমন চিত্র কিন্তু সব সময়ের না। প্রবাসীদের কাঙ্ক্ষিত সেবা দিতে কতটা অবহেলা করা হয় বলে বছর জুড়ে যে অভিযোগ ওঠে তার নমুনা মাত্র, যা আরেকবার দেখা গেল এবারের ছাত্র আন্দোলন, সহিংসতা আর দেশব্যাপী চলা কারফিউয়ের মতো বিশেষ সময়, যখন ইন্টারনেট বন্ধ থাকায়, তথ্য না পাওয়ায় জীবন জীবিকার তাগিদে ফ্লাইট ছাড়ার অনেক আগেই বিমানবন্দরে আসতে হয়েছে বিদেশগামীদের। যেখানে যেখানে হরান দিতেছি, তো আমরা তো কোনো মূল্যায়ন এখনো কোনো সরকার করলো না। আমাদের এই পরিস্থিতির জন্য দায়ী কারা? সুন্দর ব্যবস্থা সরকার যেন করে, আমরা এই প্রত্যাশা করি। প্রবাসীদের মূল্যায়ন করতে না পারলে কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাবে না প্রবাসী আয়। এমন বাস্তবতায় তাদের দরকারি সেবাকে ভোগান্তিমুক্ত করতে রেমিটেন্স কার্ড চালুর পরামর্শ অর্থনীতিবিদদের। যারা রেমিটেন্স যোদ্ধা তাদেরকে যদি একটা রেমিটেন্স কার্ড দেয়া হয়, অর্থাৎ এই কার্ডটা দেখিয়ে সে শুধুমাত্র এয়ারপোর্টে না, যে কোনো জায়গায় তারা যাতে একটা ভালো, তাদেরকে একটা স্পেশালাইজড একটা সার্ভিস যাতে দেওয়া হয়। কারণ আমরা নেট ইম্পোর্টার কান্ট্রি হিসাবে আমাদের রেমিটেন্সের যে ইনফ্লো, এটা কিন্তু আমাদের গতিটা খুব বেশি পরিমাণে বাড়াতে হবে। প্রবাসীদের ভোগান্তিতে ফেলা অব্যবস্থাপনা কোনো কাঠামোগত ত্রুটি বা দুর্বলতার নয়, প্রচারণার অভাবই এর জন্য দায়ী বলছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। সিভিল এভিয়েশন, বিমান, পুলিশ, ইমিগ্রেশন সবাই কাজ করতেছে, রাত দিন কাজ করতেছে। আমরা বিশ্বাস কোনো সমস্যা নাই, এরপরেও সমস্যা হলে পরে আমরা আছি। কেউ যদি ভাবমূর্তি নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা করবই। অনিশ্চয়তার প্রহর গুণে বিদেশে যাওয়ার আগে প্রবাসীদের অন্তর্বাক্য একটাই, যেন ভালো থাকে প্রিয়জন, ভালো থাকে জন্মভূমি, প্রিয় বাংলাদেশ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।